আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন ডিএম কোড বক্স থেকে। আমি আগেই বলেছি ডিএম কোড বক্স এটা একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও এই বিষয় সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে। আজকে ডিজিটাল মার্কেটিংয়ের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে প্রথম যে দুটি ক্লাস আমি সাবমিট করেছি তার চাইতে আজকের ক্লাসটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের। এভাবে প্রত্যেকটা ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাসের গুরুত্ব একটু করে বাড়বে। আমি পেইড কোর্স চালু করলেও কারো কাছ থেকে কোনো টাকা নেব না, নন পেইড কোর্সতেও কারো কাছ থেকে কোনো টাকা নেব না। এভাবে যখন একটু বেসিক লেভেল ছেড়ে আমি অ্যাডভান্স লেভেলে চলে আসব, আপনারা বুঝতে পারবেন যে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে অ্যাডভান্স ক্লাসগুলো, এখান থেকে কত কি ভালো কিছু শেখা যায় সেই বিষয়গুলো আমরা একটু ধারণা দেব। তা আমি দ্বিতীয় ক্লাসে আমি একটু ধারণা দিয়েছিলাম যে আপনাকে ডিজিটাল মার্কেটার হতে গেলে কি কি আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। আজকে তৃতীয় ক্লাস আমি বলেছিলাম যে আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করা লাগতে পারে। তো অ্যাডস ক্যাম্পেইনটা কি, যারা একদম নতুন করে শুরু করতে চাচ্ছে, নিউ বিগিনার ডিজিটাল মার্কেটিং সেক্টরে, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু লাইভ ক্লাসের মতো বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এটা একটা ফেসবুক পেজ, এই পেজটা আমার, হ্যাঁ। তো অ্যাডস ক্যাম্পেইনটা কি বোঝাচ্ছে এখানে বলেছে যে আমি আপনাদেরকে একটু দেখাই মার্ক করে করে। এখানে মিরলসটেকে এটা একটা সম্ভবত পেজ। এই পেজ থেকে এটাকে স্পন্সর্ড করেছে, মানে এই এই যে বুক, হ্যাঁ, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 2025, এই যে একটা বুক, এটাকেও আমি একটু মার্ক করে দেখাই। মার্ক করে দেখা মার্ক করে করলাম আমি। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 2025 এটা একটা বই। এই বইটা হয়তো বা এই মিরলসটেক এই পেজ থেকে এটা সেল করা হবে। তো এটার উপরে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, যে অ্যাডসটা ক্যাম্পেইন করা হয়ে গেছে অলরেডি, যে কারণে এখানে কি লেখা আছে, স্পন্সর্ড লেখা আছে। তো এই যে অ্যাডস ক্যাম্পেইন, আমরা বাংলাদেশে মার্কেট প্লেসে আমরা এটাকে বুস্ট হিসেবে চিনি। আসলে বুস্ট কথাটার সাথে অ্যাডভান্স লেভেলের শব্দের সাথে খুব বেশি সামঞ্জস্য নয়, এটা খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। তাই আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি না। আমি এটাকে অ্যাডস ক্যাম্পেইন হিসেবে বা অ্যাড রান হিসেবে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। তো এটাকে আমি এখন সেভ করে দেবো আমি আমার স্ক্রিনশটে। বাস আমি এখন সাথে সাথে সেভ করে নিলাম। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে চান বা শিখতে চান, তারা ধীরে ধীরে আমার এই চ্যানেলটার সাথে সংযুক্ত হতে পারেন। তো আপনাকে অ্যাডস ক্যাম্পেইন করা লাগতে পারে। তো অ্যাডস ক্যাম্পেইনটা কিন্তু সহজ কথা নয়। এটাতে 6টা অবজেক্ট থাকে, মানে 6টা অবজেক্টিভ থাকে। তো আজকের টিউটোরিয়ালে কি সেই 6টা অবজেক্টিভ, আমরা 6টা অবজেক্টিভ সম্পর্কে আজকে পরিচিতি লাভ করব। তো অবজেক্টিভ বুঝতে গেলে আমি আমার পেজটা আগেই লগ ইন করে রেখে দিয়েছি, টিউটোরিয়াল ডিউরেশন যেন লং না হয় তার জন্য। তো পেজ ওপেন করার পর আমাকে চলে আসতে হবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিলাম। এখন আমাকে আসতে হবে মেটা বিজনেস সুইট। আমি নিচে একটু আন্ডার স্ক্রল করে নিচের দিকে আসার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে মেটা বিজনেস সুইট, এটাকে আমি ওপেন করে নিলাম। মেটা বিজনেস সুইট ওপেন করার পর আমাকে আসতে হবে অল টুলসে। এই যে দেখতে পাচ্ছেন অল টুলস, একটু আন্ডার স্ক্রল করতেই অল টুলস বাটনটা আমাদের সামনে চলে আসলো। বাস আমি এখন অল টুলসটা ওপেন করে নিলাম। এখন আমাদের সামনে এই যে অপশনগুলো শো করেছে, অ্যাডস ম্যানেজার, বিলিং পেমেন্ট, অডিয়েন্স, ইভেন্টস ম্যানেজার, কমার্স, এতগুলো অপশন কিন্তু আমাদের সামনে শো করেছে। এই প্রত্যেকটা অপশনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। প্রত্যেকটা অপশন সম্পর্কে আমি ধীরে ধীরে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেহেতু আমাদেরকে তৃতীয় ক্লাস অ্যাডস ক্যাম্পেইন করতে হবে, তো অ্যাডস ক্যাম্পেইনের অবজেক্টিভ সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গ ধারণা নেবার চেষ্টা করব। একটু সাথে থাকবেন আমার। বাস অ্যাডস ক্যাম্পেইন অপশনটা কি হয়ে গেল, দেখতে দেখতে ওপেন হয়ে গেল। এখন নতুন করে যদি আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তাহলে আমাকে ক্রিয়েট অপশনে প্রেস করতে হবে। আর যদি পুরাতন অ্যাডস ক্যাম্পেইনগুলো থেকে আমি দেখতে চাই ইতিমধ্যে আমি যে সমস্ত অ্যাডস ক্যাম্পেইন করেছি সেগুলো এখানে কিন্তু শো করেছে। তো আমি নতুন করে যেহেতু একটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি, তাহলে আমি কথা না বাড়িয়ে ক্রিয়েট অপশনে প্রেস করে দেব। বাস
এটাকে আমি একটু আনচেক করে দিলাম, এটাকে ক্রস করে দিলাম। এখন আমি ক্রিয়েটে প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে এই যে আগে বলেছি যে ফেসবুকের 6টা অবজেক্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস, এই 6টা অবজেক্টিভ সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, দ্বিতীয় ক্লাসের আলোকে আপনাকে একটা প্রোফাইল থাকতে হবে, প্রোফাইলের আন্ডারে একটা পেজ থাকতে হবে, পেজের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অ্যাডস ক্যাম্পেইন করতে চান তাহলে অবশ্যই আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তো আজকে যেহেতু আমাদের তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব, কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। চতুর্থ ক্লাসে আমরা সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস, এই 6টা অবজেক্টিভ সম্পর্কে একদম পরিপূর্ণ স্বচ্ছ ধারণা নেব লাইভ ক্লাসের মতো। যারা নিউ বিগিনার তারা সাথে থাকলে যথেষ্ট উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তো আমাদের 1 নম্বরে যে কথাটা বলেছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা জানি ফেসবুকের 6টা অবজেক্টিভ আছে। অর্থাৎ আপনি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করতে চাইবেন, একটা অ্যাডস ক্যাম্পেইনের অবজেক্টিভ হিসেবে ফেসবুক আপনাকে 6টা অবজেক্ট দেবে, 6টা অপশন দেবে। কোন অপশনের ভিত্তি করে আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছেন। ধরেন যে আপনি আপনার পণ্য, আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি অ্যাওয়ারনেসের উপর অ্যাডস ক্যাম্পেইন করেন তাহলে কিন্তু হবে না। কারণ কি, সেলস মানে বিক্রয়, আর পার্সেস, এই সেলস অ্যান্ড পার্সেস এই দুটো পরিপূরকভাবে একদমই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক্ষেত্রে আমি কখনোই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চুজ করতে পারি না। আবার যদি আমি একটা আমার বিজনেস, নতুন বিজনেস আমি রান করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে মানুষের কাছে যেন প্রচারণা হয়ে যাক, সেক্ষেত্রে যদি আমি আবার সেলস ক্যাম্পেইন স্টার্ট করি তাহলে কিন্তু আমার হবে না। কারণ সেলস মানে বিক্রয় আর অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার করা। তাহলে অ্যাওয়ারনেসটা বোঝা গেল প্রচারণা করা। অ্যাওয়ারনেসের মানে হচ্ছে প্রচারণা চালানো। অর্থাৎ কোনো ব্যবসার, কোনো ই কমার্স রিলেটেড প্রোডাক্ট বা কোনো সার্ভিস অথবা কোনো নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এই সংক্রান্ত বিষয়বস্তুর উপরে আমরা যদি কোনো অ্যাডস ক্যাম্পেইন করি, প্রচারণার উপর ভিত্তি করে যদি কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে প্রচারণা করা, পরিচিতি লাভ করা, মানুষের মধ্যে প্রসার ঘটানো, এটাকে বলা হয়ে থাকে অ্যাওয়ারনেস। 2 নম্বরে যে অবজেক্টিভটা ফেসবুক আমাদের সামনে রেখে দিয়েছে সেটা হচ্ছে ট্রাফিক। দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা হচ্ছে আমি যদি নির্দিষ্ট প্রোডাক্টের উপর অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তাহলে সেই নির্দিষ্ট প্রোডাক্টের কিন্তু গুণাবলী, দোষাবলী দুটোই আছে। সেই প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি, তার কতটা পাওয়ার, তার কতটা ইফেক্ট আছে, গুড ইফেক্ট, সাইড ইফেক্ট, সমস্ত কিছু ডিটেলস করে আমি যে অ্যাডস ক্যাম্পেইনটা করব সেটাকে বলা হয়ে থাকে মূলত ট্রাফিক। আমি আশা করছি বোঝাতে পেরেছি। অর্থাৎ নির্দিষ্ট একটা ই কমার্স রিলেটেড প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রয়োজনীয় তথ্যাদি বা গুণাবলী, সেগুলো অডিয়েন্সের কাছে তুলে ধরা, এটাকে বলা হয়ে থাকে ট্রাফিক। 3 নম্বর বলেছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট সম্পর্কে আমরা যারা একটু সচেতন তারা কিন্তু ভালো জানি। এটা খুব বেশি জটিল কথা নয়, জটিল কাজ নয়। এটা হচ্ছে সংযুক্ত হওয়া, অডিয়েন্সের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে হচ্ছে এঙ্গেজমেন্ট। এক কথাই বলা হয়ে থাকে অডিয়েন্সের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে যে অ্যাডস ক্যাম্পেইনটা করা হয়ে থাকে সেটাকে আমরা এঙ্গেজমেন্ট হিসেবে কম্পেয়ার করে থাকি বা এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য করে থাকি। 4 নম্বরে যেটা বলেছে লিডস, লিডসটা একটু হচ্ছে ডিফিকাল্ট, একটু আমাদের সূক্ষ্ম চিন্তা দিয়ে বিবেচনা করতে হবে। লিডস হচ্ছে অডিয়েন্সের ডাটা কালেক্ট করা। এখন অডিয়েন্সের ডাটা কিভাবে কালেক্ট করব বা কখন কালেক্ট করব বা কেনই বা কালেক্ট করব, এই কিছু প্রশ্ন আমাদের সামনে ঘুরপাক খায়। তো আমরা ধাপে ধাপে সবগুলো করছি আর কি। 1 নম্বর হচ্ছে আমাদের অডিয়েন্সের ডাটা কেন কালেক্ট করতে হবে এটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন ই কমার্স পণ্য সেল করি তখন কিন্তু সমস্ত পণ্যই কিন্তু সহজলভ্য নয়। কিছু কিছু পণ্য আছে দুষ্প্রাপ্য, যে চাইলেই একটা অডিয়েন্স সাথে সাথে ক্রয় করতে পারে না। যেমন ল্যাপটপ, ফ্রিজ, এসি বা এর চাইতেও ভালো কোনো যদি ওয়েটেবল প্রোডাক্ট থাকে তাহলে সেটা।
তো এখন কথা হচ্ছে, একটা অডিয়েন্স বাইং মুডে আছে, সে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে কিন্তু এই মুহূর্তে সে কিনতে পারছে না। নেক্সট টাইমে আমরা যদি তাকে কোনো স্যাক্রিফাইস করি বা কোনো সুযোগ সুবিধা অপরচুনিটি সাবমিট করি তাহলে সে কিনতে পারে। এমতো অবস্থায় একটা অডিয়েন্স আছে, তাহলে সেই অডিয়েন্সটাকে আমরা একটা ফর্ম দেব। সে ফর্মে তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইভেন যদি সেটা অফলাইনে হয়ে থাকে তার বাসার অ্যাড্রেসটা আমরা সেখানে নিতে পারি। এইভাবে একটা অডিয়েন্সের ডাটা আমাদের কালেক্ট করতে হয়, এর জন্য আমাদের কালেক্ট করতে হয়। এই ডাটাসমূহ কালেক্ট করে যখন নতুন করে রিমার্কেটিং বা রিটার্গেটিং করে অ্যাডস ক্যাম্পেইন করব, আলটিমেটলি সেই অডিয়েন্সের সামনে কিন্তু একটা শো করবে, কারণ আমরা লোকেশনটা বুঝতে পেরেছি সে তো কোন লোকেশন। তখন ঘুরপাক খাবে ওই অডিয়েন্স, প্রয়োজনীয় সুযোগ সুবিধা বুঝতে পেরে যদি আবার শোরুমে ফিরে আসে, প্রোডাক্টটা অবশ্যই সেল করার পসিবিলিটি বেড়ে যাবে। মূলত সমস্ত অ্যাডস ক্যাম্পেইনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেলস। তো আমরা কথা বলছি লিডস নিয়ে, কেন ডাটা কালেক্ট করতে হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এজন্যই আমাদেরকে অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে হয়। এছাড়া বেশ কিছু প্রয়োজনীয় বিষয়বস্তুর উপরে অ্যাডস ক্যাম্পেইন করতে হয়, যেখানে ইনস্ট্যান্ট ফর্ম দেওয়া থাকে। আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও এই কাজটা করতে পারি, যে একটা অডিয়েন্স সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবে। আবার যদি কোনো ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে থাকি, একটা অডিয়েন্স সাথে সাথেই কিন্তু এই ফর্মটা পূরণ করতে পারে। এভাবে আমরা বিভিন্ন মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারি। মানে এক কথায় অডিয়েন্সের ডাটাগুলোকে কালেক্ট করার উদ্দেশ্যে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় সেটাকে বলা হয়ে থাকে লিডস। এরপর বলেছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা এমন একটা বিষয়বস্তু যা আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে এটা খুব বেশি অ্যাকসেপ্টেবল না, আবার তথাকথিতভাবে এভাবেও বলতে পারে না, অনেক ক্ষেত্রে এটা আবার অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। আমরা যখন নেট ব্রাউজ করি মোবাইল ফোনে অথবা ল্যাপটপে কতটা অ্যাড আসে জানি না, মোবাইল ফোনে যখন আমরা নেট ব্রাউজ করি তখন হরহামেশাই দেখা যায় যে হুটহাট করে একটা অ্যাড চলে এসেছে। সেই অ্যাড কোনো একটা অ্যাপসের উপর ভিত্তি করে, সেই অ্যাপস আমাদেরকে কি করতে বলে, ইনস্টল করতে বলে। তো যখন আমরা ইনস্টল না করি তখন মোবাইলের উপরে বামে নিচে একটা ক্রস চিহ্ন আসে, সেই অ্যাপসটাকে ক্রস চিহ্ন দিয়ে ডিজেবল করে দেওয়ার একটা প্রক্রিয়া, বা সেটাকে ডিজেবল করে দেওয়া। তো এখন অ্যাপ প্রমোশনটা কেন আসে? এটা হলো যখন কোনো সফটওয়্যার কোম্পানি নতুন একটা অ্যাপস বা নতুন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালায়, যে আমার প্রতিষ্ঠানের অ্যাপস মানুষের ফোনে থাকবে, মানুষের কাছে পৌঁছাবে, মানুষ এটা ব্যবহার করে তার এটা প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে। এরই নিমিত্তে একটা সফটওয়্যার কোম্পানি বা একটা বিজনেসম্যান এটা চায় তার অ্যাপসটা মানুষের কাছে প্রচার হোক। তবে চাইলেই কিন্তু যে কোনো মার্কেট প্লেসে এটা অ্যাকসেপ্টেবল হয় না, এ বিষয়ে একটু কন্ডিশন আছে। এগুলো ইউরোপ কান্ট্রি এবং ওয়েস্টার্ন কালচারে, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রি এবং ইউরোপ কান্ট্রি, এই দুই সাইটগুলোতে এই অ্যাপ প্রমোশনের অ্যাডস ক্যাম্পেইনটা সবচাইতে বেশি হয়ে থাকে। যদিও অসংখ্যবার আমাদের মোবাইলে এই ধরনের অ্যাডস আমাদের স্ক্রিনে ভেসে আসে, তথাপি আমরা এই ধরনের অ্যাডস চাইলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তারপর বলেছে সেলস মানে আমরা বুঝি এটা হচ্ছে বিক্রয়। আমরা প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইন করে থাকি শুধুমাত্র সেলসের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমরা ই কমার্স ব্যবসায়ী যারা আছে আমরা তারা প্রত্যেকেই সেলস চাই। সেলসের ব্যতি রেখে আমাদের অন্য কোনো কাজ নেই। যদি কোনো আমাদের সেলস না থাকে তাহলে আমাদের ই কমার্স রিলেটেড যে বিজনেসগুলো আছে সেগুলোর কিন্তু খুব বেশি কাজ আমাদের সামনে নেই বা থাকবে না। তো আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, সেলসের উপর ভিত্তি করে বা সেলস আমরা ইনক্রিজ করব, এরই নিমিত্তে যে অ্যাডসগুলো ক্যাম্পেইন করে থাকি সেটাকে বলা হয়ে থাকে মূলত সেলস ক্যাম্পেইন। এই যে ফেসবুকের 6টা অবজেক্ট, তাহলে আমাদের বুঝতে হবে যখন আমরা কোনো ই কমার্স প্রোডাক্ট বা সার্ভিস এটাকে সেল করার জন্য এক একটা মানুষ কিন্তু এক একটা চাচ্ছে। কেউ চাচ্ছে যে এঙ্গেজমেন্ট যেন আমার বৃদ্ধি পায়, আমি যেন মানুষের মধ্যে পরিচিত লাভ করতে পারি, অডিয়েন্সের সাথে সংযুক্ত হতে পারি। এরই নিমিত্তে যদি আমরা কোনো অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তাহলে কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ট্রাফিক, লিডস বা প্রমোশন, সেলস বা অ্যাওয়ারনেস সিলেক্ট করতে পারি না। তখন আমাদেরকে নিশ্চিন্তে এঙ্গেজমেন্টটাই সিলেক্ট করতে হবে। আবার যদি অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে চাই তাহলে কিন্তু সেলস অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাপ প্রমোশন অ্যাডস ক্যাম্পেইন অথবা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আমরা সিলেক্ট করতে পারি না।
এভাবে ধাপে ধাপে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি চাইছি, সে চাওয়া পাওয়ার উপরে আমাদের ফেসবুকের এখান থেকে আমাদেরকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, নতুবা আমাদের অ্যাডস ক্যাম্পেইন সম্পূর্ণ হবে না। তো আজকে যেহেতু তৃতীয় ক্লাস, আমি আশা করছি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে দ্বিতীয় ক্লাসের চাইতে তৃতীয় ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলে চলে এসেছে। চতুর্থ ক্লাসে আমি আমার জায়গা থেকে একদম বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনারা কখনোই অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন না, সেটা আমরা অ্যাডভান্স লেভেলে আরও সুন্দর করে লাইভ ক্লাসের মতো বোঝানোর চেষ্টা করব। এভাবে ধীরে ধীরে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যে ক্লাসগুলো আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আগে বলেছি এটা পেইড কোর্সের মতো, তবে কোনো অডিয়েন্স থেকে কোনো ধরনের কোনো প্রফিট নেওয়া হবে না। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।